তার মানে এই হলো ওই চিল, অধীর রায়চৌধুরী। তাই তো আমি ওকে এক্ষুনি মারতে চাইছিলাম, কিন্তু কি করব? নাগিনরা তো চিলের মতো পিঠে ছুরি বসায় না, চোখে চোখ রেখে আক্রমণ করে। চিল এখন আধমরা অবস্থায় আছে, তাই ওকে এখন মারা ঠিক হবে না, কিন্তু ও মরবে তো নিশ্চয়ই। আমার দৃঢ় বিশ্বাস বাণী যে সত্যযুগ থেকে ও একা নিশ্চয়ই এখানে আসেনি, ওর সঙ্গীরাও নিশ্চয়ই এসেছে ওর সাথে। যাদের আমরা সত্যযুগে দেখিনি, ওই চিলের বাবা আর কুলগুরু, তাদের সম্পর্কে শুধু শুনেছিলাম। তারাও নিশ্চয়ই এসেছে, কারণ এরা দলবদ্ধ হয়ে থাকে। ভালো হয়েছে, সবাই একসাথে এক জায়গায় থাকবে আর একসাথে মরবে। ওরা সবাই একসাথে মরবে, যেমন ওরা আমার পরিবারের সাথে করেছিল, আমার নাগ বংশের সাথে করেছিল। সবাইকে মেরে ফেলল, আমার ভালোবাসা কেউ ছাড়েনি। এদের জন্য মহাদেব আমায় অভিশাপ দিয়েছিলেন। তোমার সাথে আগে দেখা হওয়ার সুযোগ পাইনি আমি, জয়। আর এসব ওই অকেশ, ওই অধীর রায়চৌধুরীর জন্য হয়েছে। এসব কিছু ও শুরু করেছে না, কিন্তু এদের সবার বিনাশ আমি করব। সত্যযুগে মৃত্যুর যে খেলা চিলেরা শুরু করেছিল, কলিযুগে সেই খেলাটাকে নাগিন আবার শুরু করবে। ওকে শেষ করার আগে আমি ওর প্রত্যেক আপনজনকে শেষ করব। হ্যাঁ জয়, আমাদের গল্প ইতিহাস শুরু করেছিল না? এবার প্রতিশোধের সেই গল্প আমি লিখব, যা এক নতুন ইতিহাস রচনা করবে, যা শোনা মাত্র চিলেদের আত্মা ওকে পেয়ে উঠবে। ওরে তোরা দেখ, তাড়াতাড়ি ঠিক করে নে তোরা কে কি পরবি। দেখ এই একটা সেট আছে কুন্দনের, আর এটা কে পরবে? আমি 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 আর এটা একটা ভারী হারও আছে। যার যেটা ভালো লাগবে সেটা পরিস। আর সবচেয়ে বেশি যেটা মনে রাখবি, একদম বড় বড় ফ্যামিলির মাছ ধরবি। আর তার জন্য আজই হলো সব থেকে ভালো দিন, সবার গা ঘেঁষে কথা বলবি। কি যে বলো না মা, আমরা তো সোজা গিয়ে জড়িয়ে ধরবো, মুয়া মুয়া করে কথা বলবো। খুব ভালো, একদম এইভাবেই কথা বলবি। আবার এরকম না হয় সারা জীবন যাকে বলে এসেছি যে তোর বিয়েই হবে না, ওর কপালেই না পয়সাওয়ালা বর জোটে, আর তোরা দুজন বাড়িতেই বসে থাক। রিল্যাক্স মা, এরকম কিছু হবে না। চিল করো। আরে বাবা, আমার শেরওয়ানির ইস্ত্রিটা খারাপ হয়ে গেছে, এবার আমি কি পরবো? আরে তুমি বাবা আমাকে দাও, আমি করে দিচ্ছি। আরে মীরা, তুই হলুদ চন্দনের লেপটা লাগিয়েছিস? আর ওই দই বেসন? আমি না দুধের সরে। মা, আরে মা কি মিসেস রায়চৌধুরী হতে চলেছিস, এই সব কাজ তুই করবি? ওই অলস বাণীটা কোথায়? এই সব কাজ আমি একা করব নাকি? এত কাজ করব কি করে? আমি এত কাজ করতে পারবো না। আরে বাবা, এবার অন্তত নতুন কিছু করো, সব সময় তুমি একই কাজ করে যাও। চাইতে চিনি মেশানোর কাজ দাও বাবা, আমি এটাকে আয়রন করে দিচ্ছি। কাকিমা, তোমার এই শাড়িটা ড্রাই ক্লিন হয়ে এসে গেছে। আর এই নাও, এই যে তোমাদের ম্যাচিং টিপ। মীরাদি, তোমার লেহেঙ্গা এসে গেছে, এসো তোমাকে রেডি করে দিচ্ছি। দেখলে, ও অন্য কোথাও যায়নি, তোমার আমার কাজ করতেই গিয়েছিল। সবসময় ওকে বলবে। হ্যাঁ তো উদ্ধার করেছে। শোন, এই সবগুলো ভেতরে নিয়ে যা, আর সবার আগে মীরাকে সুন্দর করে সাজিয়ে দে। ওকে দেখে যেন মহারানী। মীরাদিকে দেখতে এমনি সুন্দর। মীরাদি এসো, রেডি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যা ওকে নিয়ে যা। ঋতু, রায়চৌধুরীদের তোমার একটু অদ্ভুত লাগলো না? দেখো, এনগেজমেন্ট সবসময় মেয়েদের বাড়ি থেকে হয়। হ্যাঁ তো, ওরা রায়চৌধুরী, কোটিপতি, ওরা ওরা যা ইচ্ছে তাই করতে পারে। আর হ্যাঁ, মনে রাখবে, যদি 7 পাকের জায়গায় 3.5 পাকও ঘোরে, তাহলে ধরে নেবে বিয়ে এভাবেই হয়। বাহ, তোমার কোনো তুলনাই নেই। হবেও না। বানি, আমাকে বিয়ে করার জন্য কেউ মীরাদি, তুমি এসব বাদ দাও। তোমাকে শুধু এটুকু জিজ্ঞেস করার আছে যে ওই অধীর রায়চৌধুরীকে তুমি পছন্দ করো? মানে বলতে চাইছি, তোমার মনের মধ্যে ওর জন্য কোনো ফিলিংস আছে? মানে আমি তোর মতোকে ঘৃণা করি না ঠিকই, কিন্তু মীরাদি, তোমার মনের মধ্যে কিছু থাকলে তুমি প্লিজ হেজিটেট করো না, কারণ
শুধু তুমি একমাত্র আমার সত্যিটা জানো। কি হয়েছে বল? তুই নিশ্চয় কিছু লুকোচ্ছিস আমার কাছে। এতক্ষণ কোথায় ছিল তুই বল আমাকে। দি তুমি বসো। আমি এক রহস্যময় মন্দিরে গিয়েছিলাম, যেখানে আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। জয়ের সাথে আমার কানেকশন একদম সঠিক, আর অধীরের প্রতি আমার ঘৃণা ভুল নয়। কি করছিস? কি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তোমাকে শুধু এটুকু বলতে চাই যে অধীর খুবই খুবই খারাপ মানুষ। তুমি ভাবতেও পারবে না দি ও কতটা নোংরা খারাপ একটা মানুষ। ইনফ্যাক্ট ও মানুষ নয়, ও চিল। ও হলো চিল আর নাগ বংশের সব থেকে বড় শত্রু, আমার সব থেকে বড় শত্রু। তাও এই এনগেজমেন্টটাকে আমি আটকাচ্ছি না, কারণ আমার মাথায় একটা প্ল্যান এসেছে ওই চিলটাকে শেষ করার। ওর বাড়িতে প্রত্যেকটা ইচ্ছাধারী চিলেরা যে রয়েছে তাদের নিজের হাতে শেষ করার। কিন্তু এসব করার আগে আমি শিওর হতে চাইছিলাম যে তোমার মনের মধ্যে ওর জন্য কোনো ফিলিংস বা কিছু নেই তো। বানি, তোর কথা শুনে আমি অবাক হয়েছি, এতে কোনো ডাউট নেই। কিন্তু আমার জন্য পুরো পৃথিবী একদিকে আর তুই একদিকে। আমি তোর উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারি। আমি জানি তুই যাই করিস না কেন কারোর ওপর অত্যাচার সহ্য করবি না। সো ইউ গো অ্যাহেড। তোর দি সবসময় তোর সঙ্গে আছে। কিন্তু আমায় প্রমিস কর বানি যে তুই নিজের জীবনে কখনো খেলবি না। জয়ের হ্যালো। জয়, আমি একটু তাড়াহুড়োতে আছি, আমাকে এনগেজমেন্টের জন্য বেরোতে হবে। হোয়াট? তুমি কি করতে চলেছো? মানে তুমি তো জানো ওরা কারা। তুমি কোনোভাবেই বিয়েটা আটকাও। দেখো, তুমি যদি তোমার পরিবারের লোকেদের হ্যান্ডেল করতে না পারো, আমি আসছি ওখানে। ওকে জয় প্লিজ, আমি জানি আমি কি করছি। ওই চিল ওর কৃতকর্মের সাজা পাবে, একজনও বাঁচবে না, একটা চিলও বাঁচবে না ওখানে। আচ্ছা, আর একা গিয়ে সবাইকে মেরে দেবে? রিয়েলি বানি? তাই তুমি এত তাড়া দিচ্ছিলে আমায়? তুমি একটাবারও তোমার প্ল্যানটা আমায় বললে না যে তুমি আজকে কি করবে? জয়, উইল ইউ প্লিজ কাম ডাউন প্লিজ? বানি, এটা আমাদের দুজনের লড়াই, আর এটা আমরা একসাথে লড়বো। শুনো, আগের বার যখন আমরা হৃদয় আর নাগেশ্বরী হয়ে একসাথে ছিলাম, তখন ওই চিল সবকিছু শেষ করে দিয়েছিল, আগে সবকিছু শেষ করে দিয়েছিল। সেই জন্য ওকে আমি এবার আর কোনো সুযোগ দিতে চাই না। আমাদের ফিউচার যাই হোক না কেন জয়, আমি ওই চিলের উপস্থিতি আর চাই না। আমি ওকে আমার জীবন থেকে বাইরে বের করে দিতে চাই, কারণ আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। বানি, এটা তুমি একা ডিসাইড করবে না যে কার কতটা বিপদ। এটা আমাদের দুজনের জীবন। তুমি আমার অংশ, আমি তোমার অংশ, বুঝেছো? সেটা আমি জানি, কিন্তু এবার আমি যা ভেবেছি আমি সেটা করব, তাও নিজের মতো করে। প্লিজ। আর সেটা কিরকম শুনি? সেটা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু আমার উপর তোমাকে ভরসা রাখতে হবে প্লিজ। আর তুমি নিজের খেয়াল রেখো। হ্যালো বানি, এই মেয়েটা না। স্যার শুনুন, অধীর জানলা দিয়ে নিজের ঘরে ঢুকলো। সেটা কি করে হতে পারে? আমি তো জাদু দিয়ে সব জানলা বন্ধ করে দিয়েছি। কিন্তু অধীর সেসব কাটিয়ে বেরিয়ে গেছে। ও দিনের আলোয় নিজের জানলা দিয়ে পালিয়ে গেছে। দাদা, আমি কি করলাম? আমি কি বলেছি ওকে পালাতে? ব্যাস, অনেক হয়েছে। এবার আমি অধীরকে লক করে দেবো, তারপর দেখছি ও কি করে। অধীর নিজেকেই নিজের ঘরে আটকে রেখেছে, আর আমি জানিও এটা কেন করছে। কারণ ও নিজের জাদু শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছে। আর আপনি তো জানেন ইচ্ছাধারী চিল এটা কখন করে? যখন ওদের উপর আলোর প্রভাব পড়ে। ওদের কি ওর সম্পূর্ণ অতীত মনে করতে পেরেছে? ওই কাল গণকের হিসেব অনুযায়ী এমনটা যদি হয়ে থাকতো, তাহলে তোমার কি মনে হয় এই ঘরে এত শান্তি বজায় থাকতো? বুঝতে পারছি না অধীরকে নিয়ে আমি কি করব। ওর মাথায় এখন নতুন বুদ্ধি পেয়েছে বিয়ে করার। কিন্তু স্যার, এটা তো ভালো কথা যে ও আদি নাগিন নয়, একজন সাধারণ মানুষ। আরে হ্যাঁ, আজ তো ওরা এনগেজমেন্টের জন্য বাড়িতে আসছে, তাই না না? না, বাড়িতে নয়। হ্যাঁ, এই বাড়িতে কোনো মানুষ ঢুকবে না। ঠিক বলেছো তুমি। আমরা সবাই জানি এই বাড়ির নিচে কি আছে। এই ব্যাপারে কেউ কথা বলবে না, আমরা ওর নাম পর্যন্ত নিই না। সেই জন্য এই এনগেজমেন্ট এই বাড়িতে নয়, পাশের বাড়িতে হচ্ছে। আর অধীরের কথা যদি বলি, অধীরের নিজের অতীত এখনো পর্যন্ত মনে পড়েনি। তার মানে তোমাদের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। ওই অধীর নাগিনকে খুঁজতে থাকো। আচ্ছা দাদা,
অধীরের যদি সবকিছু মনেও পড়ে যায় তাতে ক্ষতিটা কি? উল্টে আদি নাগিন ওকে খুঁজতে খুঁজতে এখানে আসবে, আমরা ওকে ধরে ফেলবো। ও আমার ছেলে, কোনো বন্য জন্তুকে শিকার করার স্টোপ নয় ও, বুঝেছো? সরি দাদা, আমি এনগেজমেন্টের ব্যবস্থা করছি। হ্যাঁ, বড় লোকদের বাড়িতেও কারেন্ট যায় নাকি রে? পাশের বাংলোটা কি ওদের নয় নাকি? চুপ কর, এটাও ওদের আরেকটা বাড়ি, পাশাপাশি দুটো বাংলো এদের। ওয়াও, হোয়াট আ ফান! একটা থাকার জন্য আর একটা পার্টি করার জন্য। আমি গিয়ে দেখছি। তুই কেন যাবি? ও না সূচনা আছে তো, ওরা দুজনেই গিয়ে দেখুক এই বাড়ির পয়সাওয়ালা ছেলেদের। সিরিয়াসলি, এখানের কোনো ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু এটুকু দেখতে চাই এটা কেমন ঘর যেখানে দিনের বেলাতে সবকিছু অন্ধকার করে রেখেছে, সবকিছু বন্ধ। এরা আবার কারা? আজকে এরা বাঁচবে না, সব কটাকে শেষ করবো আজকে। এটা প্রতিশোধ, আদি নাগিনের প্রতিশোধ। সুইটহার্ট, আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলে তাই না? তুমি ভাবতেও পারবে না আমি কি দেখছিলাম। হ্যাঁ, ভাবতে পারছি। আমার ইমাজিনেশনের লিমিট তুমি ভাবতেও পারবে। ছেলেরা একটু অন্যভাবে আপনাদের স্বাগত জানাতে চেয়েছিল, সেই জন্য নাচ টাচ করেছে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না,
আমার খুব ভালো লেগেছে। আমার তো ডান্স করতে খুব ভালো লাগে। আমি তো সারাদিন ওর মাথার উপর নাচছি। কি গো বলো না? প্লিজ। আমি খাই না। আমি খাই। আমি আপনার জন্য জুস পাঠাচ্ছি মিস্টার সাহা। শর্মা। সেটাই, শর্মা। তুমি কি পাগল নাকি? একটা গ্লাস নিয়ে নিতে, পাশেই তো ছিল। উনি কি ভাবলেন বলো তো আমাদের ব্যাপারে? আচ্ছা, উনি কি ভাবলেন? সারনেম পর্যন্ত মনে রাখেন না, আর যা হচ্ছে সব ভালো হচ্ছে। দিনের বেলা কেউ ড্রিঙ্ক করে? পয়সাওয়ালা লোকজন, ওদের সব চল। স্টাইল বলে একটা বস্তু আছে। ওএমজি, ড্রিঙ্কস? থ্যাংক ইউ। চিয়ার্স। আরে কি হলো অধীর? ড্যাডাই সেই মেয়ে যার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। বানি। এই হলো আপনার হবু বৌমা, আমার মীরাদি। নমস্কার। আরে মীরা, নমস্কার কেন করছিস? প্রণাম কর, আশীর্বাদ নেই। বেশ বেশ, ঠিক আছে। কাকিমাও তোমাকে প্রণাম করবে না, কারণ অধীর রায়চৌধুরীর কারোর সামনে মাথা নত করার অভ্যেস নেই। আরে এর প্রয়োজন নেই, আমি আশীর্বাদ দিয়ে দিয়েছি। এক্সকিউজ মি। আরে রায়চৌধুরী বাবু, ভীষণ ভালোভাবে চেনো আমাকে। ঠিকই বলেছো তুমি, কারোর সামনে আমি মাথা নত করি না, কারেক্ট। কিন্তু যদি আমি তোমার সামনে মাথা নত করি, তখন কি দেবে? অনেক বড় অভিশাপ। বুঝতেও পারবে না যে প্রাণটা কখন বেরিয়ে যাবে। নমস্কার। হ্যালো, তোমার সাথে আলাপ করে এসো। আমি কি দেখছি? ফিল্ম স্টার। মা, শহরে অনেক মেয়ে আজকাল গায়েব হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে ঠিকই, কিন্তু করবেটাই বা কি? আরে ভাই, কেউ কিচ্ছু করতে পারবে না। এই রায়চৌধুরীরা এত পাওয়ারফুল যে যত খুশি মেয়ে পাচার করুক, র্যাকেট চালাক, কেউ কিছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না। মিস্টার রায়চৌধুরী, আপনার লিকার লাইসেন্স কোনোদিনই বেরোবে না। যদি কোনো কেসও হয়, আমি আছি তো বাঁচানোর জন্য। আপনি আমাদের জন্য এখানে একটা বার খুলে দেবেন। চিয়ার্স। এনি টাইম উকিল বাবু। আপনার আর মিস্টার রয়ের মতন লোক আমার সঙ্গে থাকলে আমি সবসময় টপেই থাকবো। কেউ আমার সাথে কম্পিট করতে পারবে না। কমপ্লিট? কে মরতে চাইবে বলুন তো? বাদি, এক মিনিট এদিকে আয়। বাদি, এই লোকজন একদম ভালো নয়। আমি এইমাত্র কাউকে বলতে শুনলাম ওরা নাকি মেয়েদের নাকি পাচার করে। ও মাই গড, কিছু একটা। মীরা, তুই এখানে কি করছিস? আরে তোর হবু শ্বশুর পুরো ফ্যামিলির সাথে তোকে দেখা করাতে চাইছে। চল, আরে চল। ডোন্ট ওয়ারি। মানে ওই টেম্পোতে করে মেয়েদের পাচার করা হচ্ছিল? সুইট হার্ট, ডাব্বাওয়ালাকে মিস করছো? ভীষণ। তুমি বললে ডেকেও আনতে পারি, কারণ আজকের রান্নার খুন্তি ওই কিন্তু নাড়ছে। হবে নাকি এক গ্লাস? প্লিজ নাও, মনে হবে আমার কথা রাখলে। প্লিজ প্লিজ নাও। ভেঙে ফেললাম। আউচ! তবে বসন্তীকে কিন্তু বীরুই পেয়েছিল। গল্প বদলায়,
শেষটাও বদলায় অধীর রায়চৌধুরী। অপেক্ষা করো, তুমিও দেখতে পাবে। দেখেই তো যাচ্ছি। মিসেস রায়চৌধুরীকে দেখছি না যে। আসলে অধীরের মা ওর ছোটবেলাতে মারা গেছিল, আর পবনের স্ত্রী ওকে ছেড়ে চলে গেছিল। ওহো, মীরা, তোর জন্য এটা ভালোই হলো, শাশুড়ির খিটখিট থেকে বেঁচে গেলি। দাদা, ওই পণ্ডিত মশাইকে কোথাও দেখছি না, এখনো কি পৌঁছননি? শুক্লা, উনি হলেন আমাদের ম্যানেজার কাম পণ্ডিত। আর অধীরকেও তো দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ওর সাথে খুব একটা বেশি আলাপও হয়নি। আপনারা একটু কমফোর্টেবল হয়ে নিন, অধীরেই এলো বলে। আরে যাচ্ছি তো তপেশ দা, এত তাড়া কিসের? ওদের এই পানি কিন্তু এখানে ওখানে খুব ঘুরছে। ও আমাদের সব কেসদের উপর নজর রেখেছে। ও কেস ও ভালোভাবেই জানে যে আমরা ক্লাবে আর পাবে অ্যালকোহল বেচি আর রাখিও, আর অ্যালকোহলের বিজনেস এখনো লিগ্যাল। হ্যাঁ, কিন্তু ও যদি সব দেখে ফেলে আমাদের জন্য অকওয়ার্ড হয়ে যাবে। ড্যাডকে বলো যেন চিন্তা না করে। আমি রয়েছি তো বানির সাথে। দাদা, আরে দাদা, তুমি এত রেগে আছো কেন? আরে বলো তো কি হয়েছে? গৌতম না, দেখো না দাদাকে কেমন ডিস্টার্ব লাগছে। আমি তোমায় বলেছিলাম না, একবার গিয়ে জিজ্ঞেস তো করো কি হয়েছে। আরে আরে ছাড় না, বিজনেসের কোনো টেনশন হবে, হয়তো সামলে নেবে, তুই ছাড় না। ছাড়ো তো, আমি দেখছি। আরে শোন, দাদা, তোমায় আমার সাথে কথা বলতেই হবে। দাদা বলবে তো কি হয়েছে। প্লিজ দাদা, কিছু তো বলো। শাট আপ। দাদা, আরে তুমি আমাকে বকছো কেন? আমি কি কিছু ভুল করে ফেলেছি? দাদা, আই এম সরি। আরোহী, দেখলি আমার কি হয়েছে? স্কিনের ব্রিদিং এর কোনো রকম প্রবলেম নেই আমার। আমি একটা ইচ্ছাধারী নাগ, মানুষ নই, তাই কোনো ডাক্তার আমার সাহায্য করতে পারবে না, না ডায়াগনোজ করতে পারবে না আমায় ঠিক করতে পারবে। আরে দাদা, এ তো দারুণ ব্যাপার। তার মানে তুমি আসলে নাগ। কিন্তু যদি দিদা দেখে নেয় তাহলে তো। আরে কেউ নেই বাড়িতে, সবাই শপিং করতে গেছে। ইটস ফাইন। ওয়াও দাদা। দাদা, মানে তুমি যে কোনো সময় সাপ হয়ে যেতে পারো। ইপ্পি! মানে আমার দাদা সুপার হিরো। আরে দাদা, হেভি মজা হচ্ছে আমার। ভেরি গুড। ওকে ওকে, রিল্যাক্স। তোরা পাগল নাকি? রিল্যাক্স। দাদা, এটা শুনে তো যে কেউ পাগল হয়ে যাবে। আচ্ছা শোন, এটা কোনোদিন কাউকে বলবি না। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমরা কাউকে বলবো না। বলবো না তো দাদা। কি চাই তোমার? ওয়াও, নট ব্যাড। তুমি আমার প্রেজেন্সেই বুঝতে পারছো যে আমি এসেছি। তুমি জানো এটা কখন হয়? যখন ফিলিংস জন্মায়।
তুমি জানো এমনটা কখন হয়? কখন? যখন কেউ কারোর পিছু নেয়, তাও লুকিয়ে লুকিয়ে, আর যখন তার ইন্টেনশন ক্লিয়ার। কমান বাণী শর্মা, তুমি খুব ভালোভাবেই জানো যে আমি প্রথম দিন থেকে আমার ইন্টেনশনস পুরো ক্লিয়ার রেখেছিলাম। এনিওয়ে, তুমি এখানে আমার ঘরে কি করছো? আফসোস করছো যে তোমার হাত থেকে সবকিছু বেরিয়ে গেল? মানে এত বড় বাড়ি, বড় লোক পার্টি, রায়চৌধুরী পরিবারে ঢোকার সুবর্ণ সুযোগ যা তোমার ছিল এখন তোমার দিদির হয়ে গেল। সুইটহার্ট, এখনো সময় আছে, এঙ্গেজমেন্ট হয়নি কিন্তু। একবার হ্যাঁ করে দাও, মেরা ওন মাইন্ড, ওর খারাপ লাগবে না। তুমি এটাই চাও না অনেস্টলি? ও ওকে, ওয়েট 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 ওয়েট, তুমি আবার এরকম কোনো আশা নিয়ে আসনি তো যে যদি তুমি আমার কোনো হরিবল ডার্ক সিক্রেটের খোঁজ পেয়ে যাও তখন তুমি এই বিয়েটাই ভেঙে দেবে? হ্যাঁ, ব্যাপারটা তো একই হলো যে তুমি আমাকে সিঙ্গেল দেখতে চাও তোমার জন্য। না, একদম না। অ্যাকচুয়ালি আমি এই বাড়িটা চারদিক ঘুরে না প্র্যাকটিস করছিলাম। তোমাকে সরি বলতে হবে যে হোয়াট? তোমাকে ভুল বুঝেছিলাম। আই এম রিয়েলি সরি। তুমি আমার মিরাদির জন্য একদম পারফেক্ট ম্যাচ। আর তুমিই তো বলেছিলে আমার মিরাদির সাথে এই বাড়ির সম্পর্ক যদি তৈরি হয়ে যায় তাহলে তোমার সাথেও আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। এভাবে তো তুমি আমার জামাইবাবু হয়ে যাবে, রাইট? আরে তুমি কি বলছো? আরে কেন? কি বলেছিলে তুমি? যার ফোটে বিয়ের ফুল তাকে কে আটকায়? তো আমার দিদির ফুলের বাগানের মালি আপনার জুতোটা না লুকিয়ে রাখবেন, কারণ আমার ইন্টেনশনস একদম ক্লিয়ার, না তো জুতো চুরি করে নিয়ে যাব। কি হলো? এটা এটা আমি কি দেখলাম? এটা কি ছিল? এবার কি করবো আমি? কি করবো গড? ব্লাউজের দড়ি খোলা ছিল। আর আই এম শিওর যে তুমি এটা চাও না যে তোমার কাঁধের তিল সবাই দেখুক। সে যাই হোক, তোমার হেল্পের আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই? কাম অন, তোমার হঠাৎ করে মীরার ভাগ্য দেখে জেলাসি হচ্ছে না? হ্যাঁ, তুমি চাও যে আমি ওকে বিয়ে করিনি, তোমার আমার সাহায্যের প্রয়োজন নেই, তুমি আমাকে ক্ষমাও করে দিলে। হঠাৎ করে আমাকে নিয়ে এত পরিবর্তন হলো কি করে? অন্যান্য জিনিসে তোমাকে সাহায্য করেছি, রাইট? তো প্র্যাকটিক্যাল রিজনস এটা তো হবারই ছিল। এসো দড়িটা আটকে দি। খাম খাম। হাত পেছনে। তুই এখানে কি করছিস? আজ রাতের ফাংশনের তুই তো বাবুর্চি, তাই না?
গেলাম, এটা তোর জায়গা না। জয়ের জায়গা এটাই, আমার পাশে, যেরকম তোমার জায়গা আমার মীরাদির পাশে। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না যে তোমার জন্য এত হ্যাপি কেন আমি, আর জেলাসি কেন ফিল হচ্ছে না আমার, আর তোমার কাছে ক্ষমা চাইবো কেন আমি, আমি কেন চাই মীরাদির সাথেই তোমার বিয়েটা হোক। এই সব কিছুর কারণ হলো জয়। কারণ যেদিন তোমার সাথে মীরাদির বিয়েটা হবে, সেম ডে ওই মণ্ডপেই জয়ের সাথে আমার বিয়ে হবে। কি হলো, কংগ্রাচুলেশনস বলবে না মিস্টার মালিক? কি করেছিস কি তুই? তুই ঠিক আছিস তো? তোর ব্যথা লাগেনি তো কোথাও? এসব কি করেছিস কি তুই? হ্যাঁ, কিছু খাওয়া শুনি তুই আজকে। এই নে, খাবারটা খেয়ে নে, খেয়ে নে, তোর পছন্দের খাবার এনেছি। দেখ, তোকে আমি অনেকবার বুঝিয়েছি তুই এখান থেকে বেরোতে পারবি না, তোকে এখানেই বন্দী হয়ে থাকতে হবে। তর্ক করিস না আমার সাথে, যেটা বলছি সেটা কর, খেয়ে নে। প্লিজ খাবারটা খেয়ে নে। বানি, জয়, আই এম সো সরি। ওই ভেতরে যা হলো তা আমি জানি যে তুমি আমাকে বিয়ে করতে চাই না, তাই তো? জয়, কিছু বলতে হবে না বানি, তুমি ভুল করেছো। তুমি আমার প্রপোজ করার সুযোগটাও দিলে না, নিজেই প্রপোজ করে দিলে। আচ্ছা, খুব স্পেশাল ফিল করলাম কিন্তু আমি। ও গড, আমি ভেবেছিলাম তুমি রেগে গিয়ে। রেগে তো আছি, খুব রেগে আছি আমি, কারণ আমাদের বিয়ের কারণ অধীরের প্রতি তোমার ঘৃণা। আর তুমি তোমার প্ল্যানের ব্যাপারে আমাকে একবারও বলোনি। জয়, না বানি, তুমি আমাকে এটাও বলোনি যে মীরাদির বিয়ের জন্য তুমি রাজি কেন হলে। তুমি তো চেনো ওই অধীরকে, ও কেমন কি করে, তারপরেও তুমি এত বড় ঝুঁকি নিচ্ছ। আর আমাদের বিয়ে, বানি, গত জন্মে আমরা এত কিছু সহ্য করেছি, আর এতদিন পর সুযোগ পেয়েছি পরস্পরের সঙ্গে থাকার, সারাটা জীবন কাটানো। আর তুমি কিনা। আমি জানি, আর এবার আমি আমাদের শত্রুদের সবার আগে শেষ করতে চাই। আর তারপর আমরা একসাথে থাকবো সারা জীবন, যেমনটা মহাদেবের ইচ্ছে একদম সেরকমই হবে। আর একই মণ্ডপে বিয়ে করার আমার এটাই তো উদ্দেশ্য, যাতে সবার উপর নজর রাখতে পারি। আর কোনো মূল্যেই যেন অধীর রায়চৌধুরীর সাথে মীরাদির বিয়েটা না হয়। বিয়েটা শেষ হওয়ার আগেই আমরা ওদের সবাইকে শেষ করে দেব, একজনও রেহাই পাবে না। বানি, কিন্তু জয়, তোমাকে প্রয়োজন আমার, প্লিজ আমার সঙ্গ ছেড়ো না হৃদয়। এইসব কি হচ্ছে?
তুই অন্যের বিয়েতে গিয়ে নিজের বিয়ের কথা ঠিক করে চলে এলি। আর মা তাও কিনা আগামীকাল। হ্যাঁ, এই জয় একটা কথা বল, তাড়াহুড়োতে এসব করছিস না তো? মানে কাল তোর বিয়ে না হলে তোকে ডিএনএ টেস্ট করতে হবে এরকম ব্যাপার নয় তো? কি? এটা হতে পারে না। এটাও কি হয়ে গেল? সব শেষ করে দিল, শেষ করে দিল। আমার মেয়েরা। হ্যাঁ মা, বিয়ে তো আমাদের হওয়ার কথা এই পোকা বাড়িটার আগে। আমার সোনারা। কাকিমা, খাবো না আমি তোর হাতে জল। তুই আমাকে জল খাওয়াতে এসেছিস? আমার স্বপ্নে জল ঢেলে তুই আমাকে জল খাওয়াতে এসেছিস? আরে সেরকম কিচ্ছু আচ্ছা নয়। আচ্ছা ঠিক আছে। এই যে মেয়েটা, কি নাম জানে ওর? বানি। আমাদের পরিচিতরা কেউ কি ওকে চেনে? মানে ওর পরিবার কেমন, কোথায় থাকে, জানিস কিছু? মা এতে কি যায় আসে? বড় লোক গরিব লোক। তুই চুপ কর। আমি গরিব বড় লোকের কথা বলছি না। আমি শুধু এটাই জানতে চাই যে ওকে কেউ চেনে কিনা। শর্মা তো? শর্মা বা গুপ্তা সেটাও যায় আসে না। আমি দিদা শুধু তুমি এখানে বসো, বসো। আমি ওকে চিনি দিদা, আমি ওকে ভালো করে চিনি, অনেক বছর ধরে চিনি ওকে। কিন্তু এর আগে তো তুই কখনো ওর সম্পর্কে কিছু বলিসনি। গত জন্মের কথা মনে ছিল নাকি? কি? কিচ্ছু না। আচ্ছা জয়, আমাকে একটা কথা বল, তুই এত কম বয়সে এত সাফল্য পেয়েছিস, এত নাম করেছিস তুই, আমার মনে হচ্ছে এই সুযোগে মেয়েটা তোকে ফাঁসাতে চাইছে। একটা কথা বল, কি করে ফাঁসালি ওই জয় গাঙ্গুলিকে? হ্যাঁ বল, কি করে ফাঁসালি? ও আমাদের ছিল। মা আমি জানি যে তুই খুবই বুদ্ধিমতী, যা কিছু করিস অনেক ভেবে চিন্তেই করিস, কিন্তু হঠাৎ এত বড় একটা সিদ্ধান্ত, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? আরে বাবা, এসব কিচ্ছু না। হ্যাঁ ড্যাড, এটা হতেই পারে না। তোরা দুজন কখন দেখা করলি মেয়েটার সঙ্গে? মা, সেদিন দেখা হয়েছিল না, নূরের বিয়ের দিন। ও মাই গড, এই অভিশপ্ত দিনটা, এটা তো হওয়ারই ছিল মা। আমার তো খুব চিন্তা হচ্ছে। এত তাড়াতাড়ি এত বড় একটা সিদ্ধান্ত, নিশ্চয়ই একে কেউ ফাঁসাবার চেষ্টা করছে। এমনিতেও সিরিয়ালে আজকাল কত কিছু দিদা, হচ্ছে। উফ, কাম অন দিদা। দিদা মাঝে মাঝে কাউকে দেখে মনে হয় না যে সেই মানুষটাকে আমরা অনেক বছর ধরে চিনি? একেবারে সেই ফিলিংটাই হচ্ছে। দিদা কাম অন। দাদুর সাথে তোমার দুবার দেখা হয়েছিল, তৃতীয়বার বিয়ে হয়ে গেছিল। আমি করতে পারবো না কেন? আমি ওনারই তো নাতি। কাম অন। তুই না ভীষণ শয়তান হয়েছিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল কেন? দিদা, আরে বাবা, কালকের বিয়ে কি করে সম্ভব? ভেন্যু কোথায় পাবো আমরা? আরে আমাদের হোটেল তো আই থিঙ্ক পুরো বুক, তাই না? রায়চৌধুরী ম্যানশন খালি আছে তো। কি? আরে বাবা কি বলছিস তুই? তুই জানিস না ওই ফ্যামিলিটা কত বড় ঠকবাজ? আর ওরা আমাদের ঠকিয়ে আমাদের রেস্তোরাঁর ওপরের ফ্লোরটা কিনে নিয়েছে। ওরা আমাদের বড় শত্রু। আর তুই তো নিজেও, ওর নামটা কি যেন? অধীর। অধীর রায়চৌধুরী। কতটা ঘৃণা করিস? আমি জানি, সব জানি আমি। বাড়ির বোনের বিয়ে অধীরের সাথে ওই ম্যানশনই হচ্ছে, আর ও চায় যে আমাদের বিয়ে ওই মণ্ডপেই হোক। না বলে অধীর, তুই করছিসটা কি? পাগলামি। যে মেয়েটাকে ভালোবাসে ওকে বিয়ে করার বদলে ওর বোনকে বিয়ে করছে। কিন্তু বানি মেয়েটা খুব স্মার্ট। অধীর তার শত্রুকে ও কিনা বিয়ে করছে, তাও আমাদেরই খরচায়। আরে গুরু, দা অনুষ্ঠানে এই গানটাই বাজবে, আর প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু তোমাদের এইভাবেই নাচতে হবে। হ্যাঁ, আমি তোমাদের তুই চাইছিসটা কি? যদি তুই বাণীকে ভালোবাসিস তাহলে ওর দিদিকে বিয়ে করছিস কেন? কারণ আমি বাণী শর্মাকে খুব ভালোভাবেই চিনি। ও সবচেয়ে বেশি ভালোবাসে নিজের দিদিকে, আর ও কখনোই চাইবে না যে আমার মতো অসভ্য, অভদ্র, নোংরা মানুষের সাথে। টাকা টাকা, শুধু টাকা। আমি ঠিক বুঝেছিলাম এত বড় হোটেলের মালিক এমনি এমনি চাকরি দিয়ে দিল। ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তবেই তবেই তো ওর তোর সাথে দেখা করতে এই বাড়িতে আসতো। আর একে দেখো, এই বেঈমানটাকে দেখো, নিজের বিয়ের ডেটটাও কি বেছে নিয়েছে। আমার মীরার বিয়ের দিনের দিন। আরে ওই দিনটাতে আমার মীরাকে সবাই দেখবে, সেটাও তুই সহ্য করতে পারলি না হতভাগী। যে মীরা তোকে এত ভালোবাসতো তার সাথে তুই এরকম করলি। চুপ কর। কাকিমা, মীরাদির খুশি কেড়ে নেওয়ার কথা ভাবতেও পারি না। আমি সারা জীবন চেয়েছি ওর সুখে থাকুক, সেফ থাকুক। বাবা, এই যে সিদ্ধান্ত আমি নিয়েছি, অনেক ভেবেচিন্তে নিয়েছি। আমার শুধু তোমাদের আশীর্বাদ পেলেই হবে, ব্যাস। দেব না, একদম দেব না। আমার এই দুই মেয়ের অনেক হয়েছে মা। রায়চৌধুরী
রায়চৌধুরীর বোন আসছে। গাইস প্লিজ, প্লেন ক্র্যাশে মায়ের মৃত্যুর পর থেকে আমি এই বাড়িতেই রয়েছি। আজ অব্দি যা করেছি তোমাদের জিজ্ঞেস করে করেছি, চিরকাল তোমাদের কথা শুনেছি, মেনেছি আর তোমাদের ট্রাস্ট করেছি। আকু, লাইফে প্রথমবার নিজের জন্য একটা ডিসিশন নিতে চলেছি, আর তোমরা মাত্র একবার আমাকে বিশ্বাস করতে পারছো না। কাম অন। ব্যাস, তুমি তো এটাই চাইতে যে বাড়ির চিরদিনের মতোই বাড়ি থেকে বিদায় হোক। কত খোটা দিতে ওকে। মিরাদি, না বানি, মা এটাই চাইতো। তো তোমার কাঁধ থেকে বোঝা নেমে যাচ্ছে মা। ও সারা জীবনের জন্য বিয়ে করে চলে যাচ্ছে মা। এবার তোকে ছেড়ে দাও মা। সেই জন্য একই মণ্ডপে বিয়ে করার এই বস্তা পচা গল্পটা বানিয়েছে। এটা কোনো গল্প নয়, ও সত্যি ওর দিদিকে ভালোবাসে। ভুল উত্তর তপেশ দা। আসলে কি বলতো, সবসময় আমার কাছে থাকতে চায়, তাই শেষমেশ ওর বিয়েটা হবে আমার সাথে। দিদা, এই কাজটা আমি তখনই করব যখন তুমি হ্যাঁ বলবে। হোয়াট? ও এরকম কেন করবে? নিজের দিদিকে বাঁচানোর জন্য, কারণ ও পুরো আমারই মতো পাগল। বানি শর্মা, আমি জানি অধীর রায়চৌধুরী যে তুমি আমাকে পেতে চাও, কিন্তু এবারের গল্পটা সেরকম হবে না যেমন 10,000 বছর আগে ছিল। এবার এই গল্পের শেষটা অন্যরকম হবে।